ওকে, আচ্ছা দেখো, এই প্রবলেমটা তোমার ডাব্লিউবিজেই 2024-এ, যেটা 28 তারিখে এক্সাম হলো, এই প্রবলেমটা এসেছিল। প্রবলেমটা কিছু নয়, একটা থিওরমের জাস্ট একটা অ্যাপ্লিকেশন। থিওরমটা লিখবো, প্রবলেমটা 2 মিনিটে সলভ হয়ে যাবে। বাট আমি চাই যে প্রবলেমটার নিয়ে ডিসকাশন করব, যে এখানে কিভাবে সলিউশনটা আমরা থিঙ্ক করব, এটা নিয়ে আমি এখানে বলবো। দেখো, আমাকে কি বলেছে কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা বলেছে যে আমাকে একটা ফাংশনস দেওয়া আছে, কি ফাংশনটা, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কত, x-2 ইন্টু লগ এক্স উইথ বেস ই। ফাইন। এখন একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, তোমরা আগে বলো তো আমাকে, এই ফাংশনটা আমি লিখতে পারি না প্রোডাক্ট অফ টু ফাংশন, সাপোজ f1x ইন্টু f2 অফ এক্স, যেখানে f1 অফ এক্স কত, f1 অফ এক্স হচ্ছে x-2, f1x x-2, অ্যান্ড f2 অফ এক্স কত, f2 অফ এক্সটা হচ্ছে আমার লগ ই বেস এক্স। ফাইন। এখন তোমরা আমাকে বলো, এই যে f1x যেটা ফাংশনটা যেটা লিখেছি x-2, এর ডোমেনটা কত। তাহলে এই ফাংশনের ডোমেনটা কত, এটা একটা পলিনোমিয়াল, x-2 ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে আমরা জানি যে একটা পলিনোমিয়াল এভরিওয়ার ডিফাইন্ড। তার মানে এই পলিনোমিয়ালের ডোমেনটা কত, তার মানে পলিনোমিয়ালের ডোমেনটা কত, ডোমেন অফ f1 ইকুয়াল টু সেট অফ অল রিয়েল নাম্বার। ওকে, অ্যান্ড এই যে f2x ইকুয়াল টু লগ ই বেস এক্স যেটা আছে, এই ফাংশনটার ডোমেন কত, ডোমেন অফ f2 কত, ডোমেন অফ f2 বলো। কারণ আমরা এটা লগ ফাংশন, লগ ফাংশনের ডোমেন কত, লগ ফাংশনের ডোমেন অলওয়েজ পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে পজিটিভ রিয়েল নাম্বার মিনস, তাহলে কত লিখতে পারবো, আর প্লাস লিখতে পারবো, বা এটাকে লিখতে পারবো 0 টু ওপেন 0 টু ইনফিনিটি, এটাও লিখতে পারি। অথবা এটা সেট থিওরিটিকে যদি লেখা হয়, সেই সমস্ত রিয়েল নাম্বার থাকবে যেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0, হয়ে গেল। তার মানে ডোমেনটা হচ্ছে, এটা যদি 0 হয় তাহলে 0-র পরে, 0 নট ইনক্লুডেড, লগ 0 ইজ আনডিফাইন্ড। ওকে, তাহলে 0 টু ইনফিনিটি। ওকে, এটা ছিল ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, বোঝাতে পারলাম। তাহলে আমি যদি বলি যে এই যে যেহেতু f1x ইজ এ প্রোডাক্ট অফ টু ফাংশন f1x ইন্টু f2 অফ x, তাহলে বলো তো ডোমেন অফ এফ কত। তাহলে ডোমেন অফ এফ কি, ডোমেন অফ এফটা স্কুইজ করবে না, তাহলে ডোমেন অফ f1 উইথ ইন্টারসেকশন ডোমেন অফ f2, এটাই তো আমরা ডোমেন অফ ডেফিনেশন যেটা আমি বলেছিলাম। তাহলে ডোমেন অফ f1 কত হবে, ডোমেন অফ f1 কত, আর ইন্টারসেকশন ডোমেন অফ f2 কত করেছি, ডোমেন অফ f2 আর প্লাস, দ্যাট ইজ আর প্লাস, তাহলে ইন্টারসেকশনটা কত হবে, আর প্লাস। বুঝতে পারলাম। তাহলে এই যে ডোমেন অফ এফটা হচ্ছে আমার সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, এই যে আমাদের ফাংশনটা যেটা দেওয়া আছে। ওকে, এখন সিমিলারলি আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, এই ফাংশন দেওয়া আছে এবং ইকুয়েশন দিয়েছে। ইকুয়েশনটা কত দিয়েছে, এক্স লগ এক্স, এক্স লগ ই বেস এক্স ইকুয়াল টু 2 - এক্স। এখন আমি এটাকে একটা ফাংশন কনসিডার করব। লেট আমি ধরবো যে জিএক্স ইকুয়াল টু, জিএক্স একটা ফাংশন নাম দিলাম, এই 2 - এক্সটাকে আমি লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কত হবে, এক্স লগ ই বেস এক্স -2 প্লাস এক্স। এটা আমি জিএক্স, জিএক্স ইকুয়াল টু 0, বা এটাকে এই যে এই ফাংশনটাই তো আমার কি, জিএক্স ইকুয়াল টু 0 নয়, gx ইকুয়াল টু 0, তাহলে gx ইকুয়াল টু দিস একটা ফাংশন, এর কতগুলো রুট থাকবে সেটা আমাকে বের করতে বলেছে। এখানে কি বলেছে, দ্য ইকুয়েশন হ্যাজ এ gx হ্যাজ at least one root in open interval 1, 2, has no root, is not solvable, or has infinitely many roots in -2 to 1। এগুলো আমাকে বের, কি কি রুট হবে সেটা আমাকে বলেনি, কিন্তু নাম্বার অফ রুটসটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে কিভাবে সলভ করব, দেখো তোমরা পড়েছো যে বলজানো থিওরম। বলজানো থিওরমটা কি পড়েছো, আমি একবার বলে নিই, তাহলে তোমার এটা সুবিধা হবে। বলজানো থিওরমটা দেখো, এই বলজানো থিওরমের একটা অ্যাপ্লিকেশন, বলজানো থিওরম। এটা অনেক সময় অনেক বইয়ে লোকেশন অফ রুটস থিওরমও বলে। ওকে, অনেক অনেক বই আরো অন্য নাম আছে, বাট আমি যেটা পপুলার নেম সেটাই বলছি, বলজানো থিওরম, অর সামটাইম ইট ইজ নোন অ্যাজ লোকেশন অফ রুটস থিওরম। কি বলছে লোকেশন অফ রুটস থিওরম, বলছে যে লেট এফ একটা ফাংশন ফ্রম, মনে করো একটা ডোমেন ডি আছে যেটা সাবসেট অফ রিয়েল নাম্বার ডি টু আর, দিয়ে ফাংশন আছে, এবং এই ফাংশনটা আমি বলছি কন্টিনিউয়াস, বি এ কন্টিনিউয়াস ফাংশন, বি এ কন্টিনিউয়াস ফাংশন। ইফ, মনে করো এ অ্যান্ড বি দুটো রিয়েল নাম্বার নিলাম, ডোমেন থেকে নিলাম, নট রিয়েল, হ্যাঁ অবশ্যই রিয়েল নাম্বার, বাট আমাকে ডোমেন থেকে নিতে হবে। লেট এ অ্যান্ড বি বি টু numbers, real numbers from D, okay, with a less than b, and যদি মনে করো তাহলে যেহেতু এটা ফাংশন, তাহলে এ আর বি যেহেতু ডোমেনের মেম্বার, তাহলে এফ অফ এ এফ অফ বি টা এক্সিস্ট করবে।
তাহলে এফ অফ এ কত হবে, এফ অফ এটা মনে এফ অফ এ অ্যান্ড যদি মনে করো এফ অফ বি, এদের প্রোডাক্টটা যদি মনে করো লেস দেন জিরো হয়, তাহলে এফ অফ এ এটাও একটা আর এর মেম্বার রিয়েল নাম্বার হবে, এফ অফ বি এটাও একটা রিয়েল নাম্বার হবে, কারণ এফ অফ এ এক্সিস্ট করবে কেন, কারণ এ বিলংস টু ডি, তাহলে এর জন্য আমি একটা ফাংশনাল ভ্যালু এফ অফ এ পাবো, অ্যান্ড এফ অফ এ ইন্টু এফ অফ বি। এবং বলছি যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি লেস দেন জিরো হয়, দেন কি বলছে এই থিওরেমটা, কি বলছে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রুট, একটা রুট সি অবশ্যই পাবো ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে, সাচ দ্যাট এফ সি ইকুয়াল টু জিরো। ইট মিনস এটা কি বলেছে সেটা আমি গ্রাফিক্যালি তোমাকে আগে বলে নিই, তারপরে তোমার সলিউশনটা তোমরা নিজেরাই করতে পারবে। কিভাবে দেখো, আচ্ছা কি বলেছে, আমাকে একটা ফাংশন দেওয়া আছে, কি স্কেচটা আমি এখানে করে দিচ্ছি, স্কেচটা প্রুফটা যাবো না, বাট স্কেচটা করে দিচ্ছি, তুমি স্কেচের সাহায্যে তুমি প্রুফটা করে নিতে পারবে। দেখো কি বলেছে, একটা ফাংশন দেওয়া আছে ডি টু আর, ওকে, ডি টু আর, এবং এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, হ্যাজ নো ব্রেক, ওকে, এটা কন্টিনিউয়াস ফাংশন। যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, এবং তুমি দেখো আমাকে দুটো এলিমেন্ট নিয়েছি, কি কি, এ কমা বি বিলংস টু ডি, তাহলে যেহেতু এ কমা বি ডি এর মেম্বার, তাহলে এফ অফ এ আর এফ অফ বি এক্সিস্ট করবে, এবং দিয়েছে এফ অফ এ ইন্টু এফ অফ বি, এটা লেস দেন জিরো। বলতো দুটো রিয়েল নাম্বার, সাপোজ কে ওয়ান ইন্টু কে টু, মনে করো দুটো রিয়েল নাম্বার, নট কে ওয়ান এক্স ওয়াই নিয়ে বলি, আরবিটারি নিয়ে, কে ওয়ান কে টু তো আরবিটারি তুমি চুজ করতে পারবে, আমি এটা যেটা করি সেটাই, মনে করো এক্স অ্যান্ড ওয়াই এটা লেস দেন জিরো, এটা মানে কি কি হতে পারে, এটা আমরা কি জানি যে এই এক্স এর দুটো নাম্বার কখন লেস দেন জিরো হবে, হয় এক্স গ্রেটার দেন জিরো ওয়াই লেস দেন জিরো হতে পারে, এটা একটা কেস হতে পারে, অথবা কি হতে পারে এক্স লেস দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো, তাছাড়া হতে পারে না। এই দুটো কেস ছাড়া কি আর হতে পারে, এটা এটা ছাড়া হতে পারে, পারে না, কারণ দুটো যদি পজিটিভ হয়, প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার ইজ এগেন এ পজিটিভ নাম্বার। দুটো যদি নেগেটিভ হয়ে যেত, মনে করো এক্সটাও লেস দেন জিরো ওয়াইটাও লেস দেন জিরো হতো, তাহলে এক্স ওয়াই কত হতো, এক্স ওয়াই এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো। নেগেটিভ নাম্বার, দুটো নেগেটিভ নাম্বারের প্রোডাক্ট অলওয়েজ পজিটিভ নাম্বার, তার মানে এক্স অ্যান্ড ওয়াই, এক্স প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই এটা লেস দেন জিরো if and only either one of them কি গ্রেটার দেন জিরো অ্যান্ড আদার ইজ লেস দেন জিরো, একটা হতেই হবে, যে একটা গ্রেটার দেন জিরো আর একটা লেস দেন জিরো হতেই হবে। তাহলে সিমিলারলি এখানে এক্স এন এফ অফ এ কে রিয়েল নাম্বার, এফ অফ বি রিয়েল নাম্বার, তাহলে কারণ কেন এফ অফ এ রিয়েল নাম্বার, কারণ এফ ইজ এ ম্যাপিং ফ্রম ডি টু আর, তাহলে এফ অফ এটা তো এটা তো এর, এটা তো কার নাম্বার, ডি এর মানে, তাহলে এফ অফ এটা একটা রিয়েল নাম্বার, এফ অফ বিটাও তো রিয়েল নাম্বার, তো দুটো রিয়েল নাম্বার প্রোডাক্টটা লেস দেন জিরো, ইট মিন ইট হ্যাজ টু কেসেস, নাম্বার ওয়ান এফ অফ এ গ্রেটার দেন জিরো, আইদার এফ অফ এ গ্রেটার দেন জিরো অ্যান্ড এফ অফ বি লেস দেন জিরো, অথবা একটা কি হতে পারে এফ অফ এটা মনে করো আমার লেস দেন জিরো, এফ অফ বিটা মনে করো গ্রেটার দেন জিরো। আমি যে কোনো একটা কেস নিয়ে করছি, যে কোনো একটা কেস, তুমি দুটোই তুমি আর একটা কেস দিয়ে তুমি করবে, আমি এটা দুটো একটা কেস নিয়ে করছি, সেটা হচ্ছে ফার্স্ট কেস, এটা ছিল কেস ওয়ান। কেস ওয়ান কি বলছে, যে আমার কি বলেছে, যে এফ অফ এ গ্রেটার দেন জিরো অ্যান্ড এফ অফ বি লেস দেন জিরো, ওকে, তাহলে তো এফ অফ এ ইন্টু এফ অফ বি এটা কি লেস দেন জিরো হয়ে যাবে। এটা ছবিটা তুমি এবারে ড্র করো, ছবিটা কিভাবে ড্র করবে দেখো, সেহেতু কন্টিনিউয়াস বলে দিয়েছে ফাংশনটা, মনে করো এটা ছিল আমার ওয়াই অ্যাক্সিস, ওকে, আর এটা কি আমার, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা ছিল সাপোজ আমার ওয়াই অ্যাক্সিস, এটা ছিল আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই ড্যাশ, ওকে। এখন আমি বলছি এটা ছিল অরিজিন, ও এটা ছিল অরিজিন, ফাইন। এখন মনে করো এটা এইরকম জায়গায় আছে আর বিটা মনে করো এইরকম জায়গায় আছে, দুটো রিয়েল নাম্বার, কারণ এ আর বি দুটো কি ডি এর মেম্বার, আবার ডি সাবসেট অফ আর, তাহলে এ আর বি বোথ আর রিয়েল নাম্বার, ওকে, অ্যান্ড এ লেস দেন বি, এ এর চেয়ে বিটা বড় আমি করেছি। আবার কি বলেছে এফ অফ এটা গ্রেটার দেন জিরো, তাহলে গ্রেটার দেন জিরো কোনখানে হয়, পজিটিভ এক্স এক্সিস, মানে আপার আপার পোর্শন অফ এক্স এক্সিস, তার মানে এটা হবে, মনে করো এটা ছিল আমার ফাংশনাল ভ্যালু অফ এফ অফ এ, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ কমা এফ অফ এ, ফাইন। আচ্ছা আবার যেহেতু বলছে বিটা লেস দেন জিরো, তাহলে বিটা লেস দেন লোয়ার পোর্শন অফ এক্স এক্সিস, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে বি কমা এফ অফ বি, ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে তুমি বলো ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে আমাকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তো আমাকে কানেক্ট করতে হবে ফাংশনটা, তাহলে কিভাবে কানেক্ট করবো, আমি এইভাবে যদি কানেক্ট করি, মনে করো একটা ফাংশন নিলাম এইরকম ভাবে, এটাও আমি ফাংশনটা নিচ্ছি, মনে করো এরকম ভাবে হতে পারে এটা, আর এটা মুছে যাচ্ছে কেন আর, মনে করো এটা নিলাম, ওকে, না কেউ একজন বলছে স্যার আমি আরো এটাকে আমি জিগজ্যাগ করবো, কিরকম ভাবে জিগজ্যাগ করবো, মনে করে বললো এরকম এরকম এইরকম 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 এইরকম, সবগুলোই মুছে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে, মনে করো এরকম একটা করেছি, এটা মুছে যাচ্ছে কেন, দাঁড়াও এটা করলাম তো, দিয়ে পরে এটা করলাম, দিয়ে এটা করলাম, দিয়ে এটা করলাম, দিয়ে মনে করো এটা করলাম, ওকে, এটা একটা ফাংশন কেউ একজন বললো, আমি বললাম যে না আমি এইরকম ভাবে করবো, এটা করলাম, এটা করলাম, এটা করলাম,
এটা করলাম, এটা দিয়ে কানেক্ট করে দিলাম এখানে মনে করো, এটা একটা ফাংশন। তাহলে বলো তো এখানে নাম্বার অফ রুটস কত? দেখো এখানে একটা মনে করো এটা C1, এটা C2, এটা C3, এটা C4। তাহলে C4 তুমি দেখো এফ অফ C1 ও জিরো, এফ অফ C2 ও জিরো, এফ অফ C3 ও জিরো, এফ অফ C4 ও জিরো। তাহলে এটাই তো বলেছে থিওরেমটা, কি বলেছে? যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন জিরো, অ্যাটলিস্ট ওয়ান রুট পাবো, সি পাবো ইন বিটুইন এ অ্যান্ড বি সাচ দ্যাট এফ সি ইকুয়াল টু জিরো। তাহলে তুমি দেখো অ্যাটলিস্ট ওয়ান, আমি এখানে চারটে পাচ্ছি, চারটের চেয়ে বেশি পাবো, ইনফাইনাইটলি মেনি পেতে পারি, আমি পেতে পারি কি না? পেতে পারি। তাহলে ছবিটা আমার, ছবিটা এক্সাক্ট যে গ্রাফটা এরকম হবে না যে আমি যে ফাংশনটা যেটা নিয়েছি, বাট এরকম টাইপের হবে, নাম্বার অফ রুটসটা আমাকে বের করা যাবে। বুঝতে পারলাম? ওকে, এটাই ছিল আমার থিওরামটা, বলজানো থিওরাম। কি বলছে আরেকবার বলছি, যে এফ একটা ফাংশন যেটা হচ্ছে ডি টু আর এ আছে, যেটা কন্টিনিউয়াস ফাংশন, যদি এফ এ ইন্টু এফ বি লেস দেন জিরো হয়, তাহলে একটা সি পাবো ইন বিটুইন এ এন্ড বি সাচ দ্যাট এফ সি ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস সি পয়েন্টে, সি মানে সি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে সিটা হচ্ছে জিরো হয়ে যাবে আমার ওই ফাংশনের। বুঝতে পারলাম? ওকে, এইবারে তুমি দেখো, এই যে আমি জিএক্স যে ফাংশনটা নিয়েছিলাম, জিএক্স ফাংশনটা কি নিয়েছি? এক্স লগ এক্স মাইনাস টু প্লাস এক্স, এটা জিএক্স ফাংশনটা নিয়েছিলাম। এই জিএক্স ফাংশনটা আমি নেক্সট স্লাইডে আমি, এখানে আমি জিএক্স ফাংশনটা আমি নেক্সট স্লাইডে আমি লিখছি। জিএক্স ফাংশনটা কি? জিএক্স ফাংশনটা হচ্ছে এক্স লগ ই বেস এক্স মাইনাস টু প্লাস এক্স, এটা জিএক্স ফাংশন। বলো তো এই ফাংশনের ডোমেন কত? ডোমেন অফ জি কত হবে? তুমি দেখো এই যে মাইনাস টু প্লাস এক্স, এটা একটা পলিনোমিয়াল, শুধুমাত্র এই পোর্শনটা মাইনাস টু প্লাস এক্স, এই যে মাইনাস টু প্লাস এক্স, এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ডোমেন কত বলেছি? সেট অফ অল রিয়েল নাম্বার। অ্যান্ড এক্স লগ এক্স, এই যে এক্স লগ এক্স, এটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ফাংশন এক্স, আর এটা হচ্ছে লগ এক্স। এক্স কি? এটা তো সেট অফ অল রিয়েল নাম্বার, এর ডোমেনটা সেট অফ অল লগ এক্স এর সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে তিনটের ইন্টারসেকশন কত হবে? আর প্লাস। তাহলে এটা কত হবে? সেট অফ অল রিয়েল পজিটিভ রিয়েল নাম্বার, দ্যাট মিনস ওপেন ইন্টারভ্যাল জিরো টু ইনফিনিটি। এটাই ছিল কি আমার? এটাই ছিল আমার, বলো, এটাই ছিল আমার ডোমেনটা। তাহলে এই যে ডোমেন অফ জিটা কত? ডোমেন অফ জিটা হয়ে যাচ্ছে আমার সেট অফ অল রিয়েল নাম্বার। বোঝাতে পারলাম? সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার, সরি, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বার। ক্লিয়ার? তাহলে এটা নেগেটিভের জন্য ডিফাইন্ড নয়। আচ্ছা, এইবারে তুমি অপশানে এসো, অপশানটা কি বলেছে দেখো। অপশানে কি বলেছে? যে এক্স লগ এক্স ইকুয়াল টু টু মাইনাস এক্স, এটার এই যে ইকুয়েশনটার মানে জিএক্স ইকুয়াল টু জিরো, এটাই তো জিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে এই যে জিএক্স ইকুয়াল টু জিরো, তারপর নাম্বার অফ এই জিএক্স পলিনোমিয়ালটার নাম্বার অফ জিরোজ কত, রুটস কত বলেছে? হ্যাজ ইনফাইনাইটলি মেনি রুটস ইন মাইনাস টু টু ওয়ান। আমার এই যে ডি অফ জি এর ডোমেনটা কত? সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে আমার নেগেটিভে ডিফাইন্ড হবে কি করে? তার মানে এটা তো হতে পারে না। আচ্ছা, ইজ নট সলভেবল, হ্যাজ নো রুট ইন 1,2 ওপেন ইন্টারভ্যাল 1,2, হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট ইন ওপেন ইন্টারভ্যাল 1,2, এটাই আমি চেক করবো। তাহলে ওপেন ইন্টারভ্যাল 1,2টা যদি আমি বের করতে পারি, তাহলে আমার হয়ে গেল। কিভাবে করবো দেখো, 1,2তে আমার কতগুলো রুট আছে এটা বের করবো। তুমি আগে জি অফ ওয়ানটা তাহলে বের করো। জি অফ ওয়ান কত? এক্স এর জায়গায় ওয়ান পুট করো, লগ ই বেস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে কত হবে? এটা তো জিরো, লগ ওয়ান তো জিরো, তাহলে মাইনাস টু প্লাস ওয়ানের ভ্যালুটা কত? মাইনাস ওয়ান, এটা লেস দেন জিরো। আর লগ অফ টুটা কত? লগ অফ টু কত? টু লগ ই বেস টু মাইনাস টু প্লাস টু, মাইনাস টু প্লাস টু কাটা গেল, তার মানে এটা টু ইন্টু লগ টু এর ভ্যালুটা কত? লগ 0.69 এরকম ভ্যালু। তাহলে এটা তো কি? এটা তো গ্রেটার দেন জিরো, এটা তো গ্রেটার দেন জিরো। তাহলে এটা গ্রেটার দেন জিরো। তাহলে বলো তো জি ওয়ান ইন্টু জি টু এটা কত হবে? জি ওয়ান ইন্টু জি টু এটা তো লেস দেন জিরো। তাহলে আমি বাই বোলজানো থিওরাম থেকে কি বলতে পারি? তাহলে বোলজানো থিওরাম থেকে বলতে পারি, কারণ তুমি দেখো ছবিটা যদি ড্র করা হয় কিরকম হবে। তাহলে এটা ছিল ওয়ান, এটা ছিল আমার টু, এটা ছিল ওয়ান, এটা টু। তাহলে জি ওয়ানটা কি? জি ওয়ানটা হচ্ছে আমার কি? জি ওয়ানটা লেস দেন জিরো, তার মানে জি ওয়ানটা এরকম জায়গায়, জি টুটা পজিটিভ, তার মানে এরকম জায়গায় হবে। তার মানে ছবিটা এটা ছিল জি ওয়ানের ভ্যালুটা, এটা ছিল আমার জি টুর ভ্যালুটা। তাহলে ছবিটা এরকম করে এরকম করে এরকম করে অ্যাটলিস্ট একটা পয়েন্টটা কাট করবেই। ছবিটা এটা মুছে যাচ্ছে, এরকম করে করতে হবে, অ্যাটলিস্ট একটা পয়েন্টটা কাট করবি। আমার এখানে মোর দেন ওয়ান পয়েন্টও কাট করতে পারে। তার মানে কি? তার মানে প্রতিটা পয়েন্টের জন্য আমি প্রতিটা ওয়ান আর টু এর মধ্যে একটা সি তো অবশ্যই পাবো, বিলংস টু ওয়ান অ্যান্ড টু, সাচ দ্যাট কি পাবো? একটা সি যদি পাওয়া যায়, সাচ দ্যাট এফ অফ সি ইকুয়াল টু জিরো। তার মানে একটা তো সি হ্যাজ অ্যাটলিস্ট রুট তো একটা পাবোই, এই যে এগুলোই তো রুট, যে যে পয়েন্টটা কাট করছে এগুলোই তো আমার রুট। তাহলে অ্যাটলিস্ট একটা রুট পাবোই পাবো। তাহলে এটাই এখানে আমার এখানে বলেছে কি, যে হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান রুট ইন 1,2, ইয়েস ইট ইজ ট্রু। হ্যাজ নো রুট, না, কারণ আমি তো প্রুফ করে দেখিয়ে দিলাম যে একটা রুট পাবোই পাবো। ইজ নট সলভেবল, নো, ইটস সলভেবল। বোঝাতে পারলাম? এটাই ছিল বোলজানো থিওরামের একটা অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু নয়। তুমি যদি বোলজানো থিওরামটা ভালো করে বুঝে যাও, তাহলে এরকম প্রবলেম যাই দিক না কেন করতে পারবে। ক্লিয়ার? ওকে।